যদি কিছু হয় এর দায় কে নিবে? আমরা এখন পর্যন্ত কারো দেখা পাই নাই। দেখি আর কতক্ষণ আমরা এখানে বসে থাকলে আর কতজন অসুস্থ হলে তাদের টনক নড়বে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমাদের বর্তমানে 3টা দাবি নিয়ে এসেছি। প্রথম দাবি হচ্ছে আপনারা জানেন যে আমাদের আরেকটা ক্যাম্পাস হচ্ছে কেরানীগঞ্জে, সেটা অনেক বছর যাবৎ হচ্ছে আমরা এর কোনো উন্নতি দেখছি না। আমরা সেই ক্যাম্পাসের যে ঠিকাদারি সেটা যেন পরিবর্তন হয়, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এর কার্যক্রম। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের অনেকগুলো হল আছে যেটা হচ্ছে নাম কাওয়াস্তে ছেলেদের, সেই হলগুলো অনেকভাবে দখলকৃত, সেই হলগুলো যেন খুব দ্রুতই দখল মুক্ত করা হয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের 70% স্টুডেন্ট শিক্ষার্থীর যেন আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়, সেটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগেও এখানে এসেছিলাম, এখনও আমরা কোনো ফলাফল পাইনি। আজকে আবার এসেছি, তবে এবার আমরা খালি হাতে ফিরে যাব না ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় পাচ্ছি না, আমাদের নিজেদের প্রতিনিধিরা আমাদের কাজ করে দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা দেখব যে তারা কোথায় আছেন, কি করে। আমাদের প্রায় 20 জনের, এখন মনে হয় আরও বেশি, 20 জনের বেশি শিক্ষার্থী ভাইরা হচ্ছে একদম বাজে অবস্থা। তারা হাতে স্যালাইন নিয়ে, আপনারা ওইদিকে দেখলে দেখবেন যে স্যালাইন নিয়ে এখানে আসছে প্রাথমিক চিকিৎসা নিয়ে। তাদের যদি কিছু হয় এর দায় কে নিবে? আমরা এখন পর্যন্ত কারো দেখা পাই নাই। দেখি আর কতক্ষণ আমরা এখানে বসে থাকলে আর কতজন অসুস্থ হলে তাদের টনক নড়বে। বিশ্ববিদ্যালয় থেকে এখানে একটা, এখন বলতে গেলে যে একটা সিন্ডিকেট কাজ করতেছে মনে হয়। বিশ্ববিদ্যালয়ে গেলে বলে যে যা মন্ত্রণালয়ে গেলে বলে যে আচ্ছা আসতেছি, কথা বলি প্রশাসনের সাথে, মানে বিশাল একটা ব্যাপার। এখন দেখি আজকে আমাদেরকে কি উত্তর দেওয়া হয়। ইউজিসিকে কি বলবো? ইউজিসি কাদের? আমাদেরই তো। এখন আমাদের কাজ যদি না করে দেয় তাহলে ইউজিসি যাবে কই? হল আন্দোলনের কথা যদি বলি তাহলে আমাদের হল আন্দোলন চলছে অনেক বছর ধরে, যার পরিপ্রেক্ষিতে মানে 18 সালের যে আন্দোলনটা হয়েছিল ওটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা জগন্নাথে মেয়েদের একটা হল পেয়েছি। কিন্তু একটা হল তো সাফিসিয়েন্ট না। আর আমাদের যে ছেলেগুলো আছে, আমার ভাইয়েরা যারা আছে, এরা পুরান ঢাকায় যে সার্ভাইভ করে, এটা খুবই কষ্ট পুরান ঢাকায় সার্ভাইভ করা। আর সবার ফ্যামিলির অ্যাবিলিটি নাই যে খুব ভালো মতো বাসা টাসা ভাড়া নিয়ে এরা থাকবে। তো সেইটার উপর বিবেচনা করে হচ্ছে আমরা যে 70% শিক্ষার্থীকে ভাতা দেওয়ার জন্য যে মানে দাবি জানিয়েছি, এটা হচ্ছে মোটামুটি তার পরিপ্রেক্ষিতে। আর দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত সেনাবাহিনীর হাতে যেন হস্তান্তর হয়, এটা আমাদের আরেকটা দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে গিয়ে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। আর কর্মসূচির কথা যদি বলেন, আমাদেরকে এখান থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানোই হয় না ইউজিসি থেকে। তারা একটা সমাধান তো অবশ্যই আমাদেরকে দিবে। এই সমাধান বা তারা মানবে নয় তারা মানবে না, কিছু তো তারা বলবে। এটা বলার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ওদের যদি কিছু হয় তাহলে এর দায়ভার ইউজিসির নিতে হবে, আর এর কঠোর মানে চরম মূল্য দিতে হবে যদি আমার ভাইদের কিছু হয়। আপনাদের কতক্ষণ অবস্থান করবেন? বললাম তো ভাই, মানে কোনো রকম সলিউশন না আসা পর্যন্ত আমরা যাচ্ছি না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট দেওয়া, বাজেট অনুযায়ী কাজ করা, প্রকল্প দেওয়া, সেই কাজগুলো সবগুলো ইউজিসি হ্যান্ডেল করে। এখানে তো আসলে সরকারের কোনো ভূমিকা নাই। ইউজিসি চাইলেই আসলে তারা এই কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারতো, কিন্তু তাদের বিবেক যে আসলে কোথায় আছে, নাকি তারা আমাদের যে মর্মান্তিক যে কষ্টগুলো সেগুলো দেখতে পাচ্ছে না। আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রমটা শুরু করা হয়েছে 2016 সালে, এইটা এখানে জমি আমাদের দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের ক্যাম্পাসে একটা শুধু খাল ছাড়া আর কিছুই এখনো পর্যন্ত কাজ হয় নাই। আমরা চেয়েছিলাম যে আমাদের জগন্নাথ থেকে ভিসি নিয়ে আমরা সব আমাদের সেকেন্ড ক্যাম্পাসের যে দাবিটা এইটা, এবং আমাদের হল যে সুবিধাটা, আমাদের হল যেগুলো ছিল এইগুলো আওয়ামী লীগ থাকতে যে স্বৈরাচারের ক্ষমতায় তারা দখল করে নেয়, আমরা চেয়েছিলাম হলগুলো আমরা উদ্ধার করে এখানে আমাদের আবাসন ব্যবস্থা করতে পারবো। কিন্তু আসলে আমরা কোনো ফলাফল পাচ্ছি না। প্রশাসন বারবারই আমাদেরকে আশা দিচ্ছে যে 2 মাস 3 মাস, কিন্তু আলটিমেটলি আমরা কোনো ফলাফল এখান থেকে পাচ্ছি না। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেকেন্ড ক্যাম্পাস, আমাদের হল, আমাদেরই অধিকার, তো অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। তো যেহেতু আমরা আর কোনো উপায় পাচ্ছি না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরণ অনশন করব, এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এবং ইউজিসি থেকে আমরা আমাদের দাবি আদায় করতে পারছি তত সময় পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব। এখন যেহেতু তারা আমাদের ভাই, আমরা সবাই মানুষ, আমরা সবাই শিক্ষার্থী, আমরা অনশন করছি আমাদের অধিকার আদায়ের জন্য। এখন এইখানে ইউজিসির উচিত ছিল আমাদের কোনো ভাইয়ের শরীর খারাপ হওয়ার আগে, কেউ অসুস্থ হওয়ার আগে আমাদের দাবিগুলো মেনে নিয়ে যে পদক্ষেপটা নিলে আমাদের জন্য সুবিধা হবে, দ্রুততর সময়ের মধ্যে আমাদের দাবি আদায় হবে, সেই পদক্ষেপটা নেওয়া। কিন্তু আমরা এখনও পর্যন্ত তাদের থেকে কোনো সাড়া পাই নাই, কোনো পদক্ষেপ এখনও তারা নেয় নাই। এখন যদি আমার ভাইয়েরা অসুস্থ হয়, তাদের কোনো সমস্যা হয়, এর সম্পূর্ণ দায়ভারটা আমরা ইউজিসিকেই করব এবং আমাদের প্রশাসনকেই করব।